আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? নন্দনপুর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ দ্বিতীয় পর্বে আপনাদের দেখাতে চলেছি ইট বানানোর আগের প্রসেস, কী ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। চলেন দেখাবো আপনাদের। আপনারা স্ক্রিনে যে ট্রলিটি দেখছেন, এটা দিয়ে মাটি নিয়ে যাওয়া হয় ইট বানানোর জন্য। এখন যে মেশিন বা আধুনিক যন্ত্রটি দেখছেন, এর ভিতরে মাটি দিয়ে মেশিন চালিয়ে মাটিকে ঘুরিয়ে নরম বা সফট করা হয়ে থাকে। আপনার আশেপাশে যে মাটির স্তূপ দেখছেন, এই মাটির স্তূপগুলোকে নিয়ে এই মেশিনে ফেলানো হয়। এখন আমি যে গাড়িটি একটু চালানোর চেষ্টা করলাম, এই গাড়িটি দিয়ে শক্ত মাটি টেনে এনে এই মেশিনে ফেলানো হয় মাটিকে নরম ও ইট বানানোর উপযোগী করার জন্য। এই মাটিগুলো কি মাটি হয় সেটা আমি সঠিক জানি না, তবে দেখতে অনেকটা বেলে মাটির মতো, অনেক সুন্দর, খেজুরের গুড়ের মতো দেখতে মনে হয়। চলুন এই মাটির পাহাড়ের উপরে কি আছে একটু দেখার চেষ্টা করি। এই মাটির পাহাড়টি অনেকটা খাড়া, মনে হয় পর্বতের মতো উচ্চ চড়াই উঠে গেছে। এই মাটির পাহাড়ে চড়াই উঠতে আমার অনেকটা কষ্ট ও পরিশ্রম হয়েছে। এতটা পরিশ্রম হবে জানার পরেও আমি ওঠার চেষ্টা করলাম। অবশেষে আমি পর্বতশৃঙ্গের মতো মাটির স্তূপে উঠে গেলাম, কিন্তু একটু সমস্যা হয়ে গেল, আমার ক্যামেরাম্যান উঠতে পারেনি, তাই দুঃখিত। ওপারে কি আছে দেখতে পারছি না, তবে ওদিকে যতদূর দেখা যায় শুধু ইট ভাটা দেখা যায়। আমার ক্যামেরাম্যানকে অনেকবার উঠতে বললাম, কিন্তু সে উঠতে পারলো না। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব ইট কিভাবে উল্টানো হয় শুকানোর জন্য। কি বাটার লোক? বাটা ইট কাটিস তোরা? কানছে মানে উল্টাইস? হাজার কয়টা নিস? এত ছোট বাচ্চাগুলো ইট ভাটায় 1000 উল্টালে 20টা দেয়। এক সিরিয়ালে কত থাকে? এক সিরিয়ালে 3000 থাকে। তা 3000 উল্টালি এই সব উল্টালি 60টা। ওরে বাবা, কি কয়? কি 20 মিনিট? 2 ঘন্টা লাগবে? 2 ঘন্টা? হ্যাঁ 10 মিনিট। এবারে 1 ঘন্টা তো লাগবে। মানে আধা ঘন্টা লাগবে। এটা উল্টাবে আস্তে আস্তে না তো, আবার ভেঙে যায় না আস্তে আস্তে। ওই দেখো ওই ভাই, ও ওই ওই এই এটা নরম না, ওই মাথায় থাকে। এই ওরকম ভাবে উঠাইতে না? যে হাত দুটো উঠাও দিই, কিরম উঠাইতে? হ্যাঁ ওইটাতে উঠান যাবে। ওই মাথা থেকে এই আমাকে মানে তোমরা কি যে 3 জন এক সিরিয়ালেই লাগে? এইটা তো গোনা হয়ে গেছে, এটা চুন মারা না, গোনা হয়ে গেছে না? সব এই যে চুন মারা যেগুলো ঠিক না, সবগুলো গোনা। হ্যাঁ, আর এইগুলো চলবে না, ক্রস দিয়ে দিছে তোমরা। ও এইগুলো এই জায়গাতে উল্টা পাতাবো না, তাই না? ও সকাল ধরে কয় পট উল্টাইছো তোমরা? উল্টাও নিয়ে না? ও সিস্টেম সুন্দর। যা সামনে যা মেহেদি, সামনে যা, তুই একটু উল্টায়। জীবন ধারণ করতে গেলে কত কষ্ট। কি নরম? নরম না, উল্টা। ওই দেখ ওই দেখ ওই দেখ, তুই একটু উল্টা। আমাদের ব্যাগ দে, আমাদের দিয়ে উল্টা। এই যে এই যে খালি খালি। চলে এবার আপনাদেরকে নিয়ে যাব এই মাটিগুলো কোথা থেকে আনা হয় সেখানে। দেখুন একবার, এখানে অসংখ্য মানুষ ইট বানানোর জন্য যে মাটি প্রয়োজন সেগুলো নিয়ে যাচ্ছে। Take me higher, feel the zone. Ooh, yeah.
কয়টা ইট বানাইছিস ডেলি তোরা? ইট কটা বানাইছিস সকালবেলা? তাই কর। ইট বানাইছিস? এতে বেশি মাটি তো যায় না। এদিকে আয়, শোন। চলুন এখন একজন ওয়ার্কারের কাছ থেকে জানবো কাজের বিষয়ে এবং কিছু তথ্য। আপনাকে কি মাস চুক্তি নাকি ডেলি চুক্তি? হাজার এই উঠাচ্ছেন হাজারে? তাহলে তো আমি 1 ঘন্টায় 1000 উঠে দিই, তা দেবে না? ওই কয়টা দেয় শোন? 1000 উঠে দিলি কয়টা দেয়? 1060 টাকা এবার করবি? কর, নে আয়। এটা অত যদি সহজ হইতো বেটারা বস্তা ভরে টাকা নিয়ে যাইতো। কি অত সোজা হইলে তো বেটারা বস্তা ভরে ভরে টাকা নিয়ে যাইতো। আমরা আমাকে বাড়ি এই জায়গায় এই ইউনিয়নে আমাকে আসলাম, আসা হয় না কোনো সময়, তো তাই একটু আসলাম ঘুরতে। বাটাটাও দেওয়া হয়ে গেল। আর সে ইট নেবো 4-5 হাজার নেবো ইট। হীরা বাটার ইট ভালো তো, অর্ধেক বালি, এতে অর্ধেকের বেশি বালি। আপনাকে বাসা কোন জায়গায়? হ্যাঁ, মানে বাড়ি কোন জায়গায়? আইসেন কোন জায়গাতে? এই যে তোর সাতাইলে বাড়ি। তাহলে আপনার অঞ্চলে কতজন আছে দেখা আপনাকে এই কয়রার লাইনের? না 7 কিলোমিটার না? ওই যে ওই তোরে মোস্তানের বাটা নিয়ে গেলাম না, ওই জায়গায় লোক আছে, ভাই বিরাদার আছে 7